এখন পালাইছে কেন? এখন কই ওদের ছাত্রলীগ, এখন কই ওদের আওয়ামী লীগ, কই কাদের, কই কেউই তো নাই, সবাই তো পালাইছে। স্বাধীন, এর থেকে বলার ভাষা কিছুই না। দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা চাই নতুন প্রজন্মের নতুন মন মানসিকতার একজন মানুষ আসুক দেশকে শাসন করার জন্য। আজকে মানুষ খুবই খুশি, কারণ সরকার আজকে পতন করছে। এতগুলো পান তখন হারাতো না। শেখ হাসিনা অনেক জীবন নিয়েছেন। উনি একজন স্বৈরাচারী সরকার। আমরা আমাদের ভাইদের এই কষ্ট রক্তের বিনিময়ে এই দেশ আমরা পাইছি বলে মনে করি। শেখ হাসিনা পদত্যাগ ভাই, এই জন্য খুশির বিষয় আমাকে সবাই। দেশ আবার স্বাধীন হয়েছে, দেশ আবার স্বাধীন হয়েছে। 4 মাস জেল খেটেছি, 4 মাস জেল খেটেছি, 4 মাস এই কুকুরের বাচ্চার জন্য। শেষ শেষ শেষ, ধ্বংস ধ্বংস, আওয়ামী লীগ ধ্বংস, দেশ স্বাধীন। দেশ ছেড়ে পলাইছে, বাচ্চাদের পলাইছে। সফল হয় নাই, আমাদের দাবি এখনো আছে। ধরেন যদি সেনাবাহিনী বা কোনো প্রশাসন ক্ষমতা যায় আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাই যে নির্বাচন প্রক্রিয়া এখন প্রশাসন ক্ষমতা যাওয়া মানেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে আগে কথা। নতুন করে যে তত্ত্বাবধায়ক সরকার হবে এটা আমাদের মাধ্যমে হওয়া লাগবে, এবং নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার আসবে ইস্যুর একটা তদন্ত কমিটি থাকবে, ওই কমিটির মাধ্যমেই আমাদের নির্বাচনটা সংগঠিত হবে। এবং এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত রাজনৈতিক দল আছে সবাই জয়েন করবে, আমাদের কোনো সমস্যা নেই। ছাত্র জনতা এবং জনগণের মাধ্যমে সাধারণ সমাজ থেকে শুরু করে যারাই ভোট দিবে আমরা তাকেই ওয়েলকাম জানাবো, আমাদের আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা স্টুডেন্ট কত শক্তিশালী, স্টুডেন্ট উপরে কখনোই কেউ কিছু করতে পারে না। আবার সেটা 2024 সালে এই 5ই আগস্ট কেমন হয়ে গেল। আমাদের বর্তমান অনুভূতি অনেক ভালো, আমরা অনেক খুশি। আমাদের এতদিনের খুব কষ্ট সফল, এই পতাকাটা আজকে আমরা এত কষ্ট করে স্বাধীনভাবে এটা করতে পারছি, এটার জন্য আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। এটা বলে প্রকাশ করা যাবে না। আমরা আবার নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীন করেছি, কিন্তু আমরা চাই নতুন প্রজন্মের নতুন মন মানসিকতার একজন মানুষ আসুক দেশকে শাসন করার জন্য। স্বাধীন, এর থেকে বলার ভাষা কিছুই না। দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে আসলে সবচেয়ে বড় বিজয় দিন আমাদের। আমরা আসলে মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা মুক্তিযুদ্ধের অনেক পরের জেনারেশন, কিন্তু এবারে যারা সন্তানেরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিছে যে কিভাবে আসলে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়, এবং ওরা আমাদেরকে পথ দেখালো এবং আমাদের